আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা। প্রতি শীত এলেই মায়ের কাছে আমাদের 3 ভাই বোনের কিছু স্পেশাল আইটেমের আবদার থাকে। তার মধ্যে একটি হচ্ছে এই টকঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের আচারটি। এই আচারটা যেমন আপনি এমনিতেই এক বাটি সাবার করতে পারবেন, তেমনি মুরগির মাংস, ভুনা খিচুড়ি অথবা গরুর মাংস এগুলোর সঙ্গেও এটা যদি একটু মেখে খান অথবা ডাল দিয়ে, খাবারটা খুব বেশি সুস্বাদু হয়ে উঠবে। এবার তাহলে চলুন ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের আচারটি করতে আমরা এখানে 1 কেজির মতো জলপাইকে ধুয়ে রেখেছিলাম। এটাকে এখন আমরা সেদ্ধ করে নেব। তো আমরা এখন জলপাইটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এটা আমরা একটু সফট করে নেব। দেখুন, যখন এইরকম ফেটে ফেটে যাবে বুঝে নিতে হবে আপনার জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন এটাকে পানি ঝরিয়ে ম্যাশ করে নেব। জলপাই চাইলে আপনি বিচি রাখতে পারেন, আবার কেউ কেউ বিচি পছন্দ করে না, সে বিচিটা ফেলে দিতে পারেন। তবে আমাদের বাসায় বিচির ব্যাপক জনপ্রিয়তা, তাই আমরা বিচিগুলো রেখে দিচ্ছি। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আজওয়াইন বা জৈন, নিয়েছি কালো জিরা, রাঁধুনি, মৌরি, মেথি, 5-6টা শুকনো মরিচ ও খানিকটা জিরা। এখন এগুলোকে হালকা তেলে ক্রিস্পি করে তারপর গ্রাইন্ড করে নেব। চলে এলাম আচারটি তৈরি করতে। প্রথমেই দিচ্ছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব একটু ছেঁচে নেওয়া রসুন। আমাদের কাছে রসুনটা একটু ছেঁচে নেওয়া অবস্থায় খেতে ভালো লাগে, আপনারা যদি চান রসুনটা বেটেও ব্যবহার করতে পারেন। রসুনটা 2 মিনিট ভুনে নিচ্ছি। তারপরে এতে যোগ করছি সরিষা বাটা। সরিষাটাকে আমরা ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম আগে। যেহেতু এই আচারটা রোদে দেব না, ইনস্ট্যান্ট খাবো, তাই এতে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। এবার দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ। এখন মশলাগুলোকে কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য তেলের উপর ভুনতে হবে। জলপাইয়ের আচারটা অনেকে আদা রসুন ব্যবহার করেন না, শুধু 5 ফোড়ন দিয়েই এটা করে থাকেন। কিন্তু আদা রসুন বাটাটা ব্যবহার করলে একটা ভিন্ন স্বাদের টেস্ট চলে আসে। ভিউয়ার্স, আমরা কিন্তু এখনই এখানে জলপাই ব্যবহার করিনি, তাতে আচারের অ্যারোমাটা চলে আসছে আমার নাকে। এটাই হচ্ছে রান্নার ট্রিক্স। বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন না একবার। এখন ম্যাশড জলপাইটা দিয়ে দিচ্ছি আমরা এতে। এই আচারটা করতে কোনো তাড়াহুড়ো করা যাবে না, সব জিনিস তাড়াহুড়ো করে হয় না। চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো হিটে, তাহলে আমাদের মশলাটা ধীরে ধীরে আচারের ভেতর ঢুকবে। এখন দেব হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া আধা চা চামচ। আমরা যেহেতু আচারের মশলাটা করতে শুকনো মরিচ ব্যবহার করেছিলাম, তাই মরিচটা আর বেশি দেব না, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে সুন্দর একটা কালার চলে আসবে। বাংলায় একটা প্রবাদ আছে, আগে তো দর্শনধারী তারপর গুণ বিচারী। তো আপনার জিনিস যদি দেখতেই ভালো না লাগে তাহলে কেউ কি খেতে চাইবে? এখন চিনিটা দিয়ে দিলাম 1.5 কাপের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন, কারণ কেউ একটু টক রাখতে পছন্দ করে, কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আচার থেকে পানি ছাড়তে শুরু করবে, আচারটা তখন পাতলা হয়ে যাবে। চিন্তার কিছু নেই, আস্তে আস্তে পানিটা আবার টেনে যাবে। এখন দিয়ে দিতে হবে আগে থেকে আচারের যে মশলাটা রেডি করেছিলাম তার অর্ধেকটা। বাকি অর্ধেকটা আমরা একদম শেষ থেকে ব্যবহার করব, সেটাও আপনাদের দেখিয়ে দেব। জেনে রাখুন, ব্যবহৃত এই মশলাটাই কিন্তু আচারের মূল কারিগর, আমার মা কিন্তু নয়। এখন এতে যোগ করছি আধা চা চামচ পরিমাণ আস্ত কালো জিরা। কালো জিরাটার ফ্লেভার যদি কারো ভালো না লাগে চাইলে স্কিপ করতে পারেন, তবে আমাদের কাছে কালো জিরার ফ্লেভারটা বেশ লাগে। আমরা আচারের শেষ দিকে প্রায় চলে এসেছি। এবারে দেব 1.5 চা চামচের মতো বিট লবণ। আচারে কিন্তু একটু বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর দেব আধা কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা কিন্তু একদম শেষের দিকে দেবেন, এটা আচারের প্রিজারভেটিভের কাজ করবে। ভিউয়ার্স,
আমার চ্যানেলে আচার সংরক্ষণের একটি ভিডিও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ওই ভিডিওটি দেখলে যাদের আচার নষ্ট হয়, আশা করা যায় আর নষ্ট হবে না। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো, তাই আজকে আর কারো কমেন্ট পিন করতে পারবো না। চাইলেই সেই লিঙ্কটা দেখে কেউ পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি সেই মশলার বাকি অংশটা। এতে করে আচারের মশলার গন্ধটা কিন্তু আর আচার থেকে হারাবে না। আমাদের আচারটা কিন্তু ডান। চুলার ফ্লেম অফ করে দিচ্ছি আমরা। তো কার কার টক মিষ্টি ঝাল স্বাদের এই জলপাইয়ের আচারটি প্রিয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমার কমিউনিটি পোস্টে লাভ বা ফুল দিয়ে যান। আমি ইনশাল্লাহ সময় করে আপনাদের বাড়ি চলে যাব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন। বিশ্বাস করুন, আপনাদের একটা লাইক আমার কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয়। আর ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে চাইলে শেয়ার করতে পারেন, যেন তারাও এই মজার আচারটার স্বাদ নিতে পারে। এই আচারটা একদমই রোদে দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। এমনিতেই এটা 1 বছরেরও বেশি সময় ভালো থাকবে। শুধু আচারটাকে ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে রাখতে হবে। আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যেতে যেতে পরিশেষে সেই মেসেজটা মনে করে দিতে চাই, বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আল্লাহ হাফিজ।